লাঞ্চ বা ডিনার বানানোর জন্য হাতে সময় যদি খুব কম থাকে বা কোনো দিনে এমন হয় যে রান্না করতে ইচ্ছা করছে না, সেই দিন কিন্তু তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। খুব সহজে খুব রান্না হয়ে যায় আর খেতেও হয় কিন্তু অসম্ভব সুন্দর। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি কয়েক টুকরো আলু ভেজে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে ওই তেলে ৩টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও হালকা করে ভেজে নেব। আর ২টো ডিম আগে থেকে ফেটিয়ে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবার ওই ২টো ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এই ডিম ভুজিয়া বানানো হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। এবার কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করব, আর তার সাথে দেব ২ চামচ ঘি। তেল আর ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এতে আমি গোটা গরম মশলা অ্যাড করব। লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছিলাম। ফোড়ন দিয়ে হালকা সুন্দর গন্ধ বেরোলে সেই সময় আমি ৩টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা হালকা লাল করে এরম ভাজা হয়ে গেলে ২ চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করব। সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটা টমেটো কুচি আর ২টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষে নেব। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও, আমি 2টো দিয়েছি যেহেতু ঝাল আমরা কম খাই। এবার মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, ঠিক এরকম হবে, তখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আমি দিয়েছি ১ চামচ জিরের গুঁড়ো, ১ চামচের একটু কম ধনের গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদমতো লবণ। এবার সমস্ত শুকনো মশলা দিয়ে ভালো করে মশলাটা এবার আমি কষে নেব। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে। আর এদিকে আমি ১ কাপ চাল, যেটা ঘরে যে চাল খাই সেই চালই, নর্মাল চাল, সেই চাল ১ ঘন্টা জলে ভালো করে ধুয়ে ১ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এইবার চালটা আমরা ওই মশলার মধ্যে দিয়ে দেব। এবার চাল আর মশলা একসাথে খুব ভালো করে কষতে হবে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, চালটা ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমি এতে জল অ্যাড করব। আমার চালের যে লেয়ার, তার একটু ওপর পর্যন্ত, ১ ইঞ্চি ওপর পর্যন্ত আমি জল দিয়েছি। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা কমিয়ে রাখবো। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেখবো মোটামুটি ১৫ মিনিট মতন লো আঁচে রান্না করব। ১৫ মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো এখন জলটা শুকিয়ে গেছে, রান্নাটা হয়ে এসেছে। এবার আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, আর খুব ভালো করে মিক্স করে নেব। আর এই সময় আমি এতে ১ চামচ চিনি অ্যাড করেছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা তোমাদের স্বাদ ইচ্ছা মতো দিতে পারো, তবে চিনি দিলে খেতে খুব ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে এটাকে আরও ৩-৪ মিনিট রান্না করে নেব। দেখো এখন মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর ঢাকা দিয়ে মোটামুটি ১০-১৫ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে দিয়েছিলাম। তোমরা এটাকে মোটামুটি যদি আধ ঘন্টা স্ট্যান্ডিং টাইম দাও, তাহলে এটা খুব ভালো ঝরঝরে হয়। আমার সময় একটু কম ছিল বলে আমি ১৫ মিনিট পরেই নামিয়ে নিয়েছিলাম। সত্যি বলছি, খেতে অপূর্ব সুন্দর হয়, এর সাথে আর কিচ্ছু লাগে না, তোমরা এটা শুধুই খেয়ে নিতে পারো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে তোমরা জানিও কেমন লাগলো।